আপনি পর্যন্ত শীতে কাঁপতেছেন। দেখেন ওর হাতগুলা পুরো কেমন হয়ে গেছে পানিতে, এবং কাচ্ছে দেখেন ওর পা গুলা পানিতে পুরো সাদা। এই যে শীতে। আসসালামু আলাইকুম। একটা সুন্দর রাস্তা দেখেন। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এখানে কিছু বাচ্চা দেখি খুব ছোট ছোট। আসসালামু আলাইকুম, এদিকে আসো বাবা। তোমরা এখানে কি করতেছো? কি করো মা? গড়ি ছড়াও। একটু উঠো তো, একটু কথা বলি। এদিকে আসো। আসো বাবা, শোনো বাবা, এদিকে আসো। গরু চড়াচ্ছেন? আমি ধরে নিব না তো, কথা বলতেছি। গরু চড়াচ্ছেন? কোথায় গরু, কোথায়? এগুলো সব আপনাদের গরু? তাই? এই যে বৃষ্টিতে ভিজে ভিজে একজন শীতে কুড়া দিয়ে গেছে। দেখি মা, একটু উঠো তো, এদিকে আসো, দেখি তোমাদের সাথে একটু কথা বলি। আসো মানে, এই ছাতিটা তো তোমার চেয়ে তো বড়। তোমার বাতাসে তো থাকতেছে না। নাম কি তোমার? নাইমা। এই তুমি আসো। নাইমা, বাবা কোথায়? বাড়িতে। এই ছাতিটা নিয়ে বসে আছেন, এই কাপড় চোপড় তো সব ভিজে গেছে। হ্যাঁ, ভিজে গেছে না? ঠান্ডা লাগতেছে না? দেখেন প্রচুর বাতাস। তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে এরা দেখলাম ঠান্ডার ভিতরে। মা, তোমার তো ঠান্ডা লাগবে, এই ঠান্ডার মধ্যে বসে এরা গরুগুলা চড়াচ্ছে। আমার দেখে অনেক মায়া লাগছে। বাসায় কখন যাবা? 4টা বাজে। মানে আপনাদের এখানে কি বাচ্চারাই গরু চড়ায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এদের সামালের মতো কেউ নাই। এর বাবা? এর বাবা কোথায়? বোবা। দেখি এটা একটু বন্ধ করে, একটু বন্ধ ধরো তো মা। আচ্ছা, তোমার বাবা কি প্রতিবন্ধী? ওর বাবা প্রতিবন্ধী। ওই মা আছে। ভাই বোন কয়জন? 5জন। গরু রাখে আর কি, ও রাখে। তুমি এই যে ছোট বয়সে গরু রাখো না? আমি মানে বাতাসে দাঁড়াতে পারতেছি না, এখানে প্রচুর বাতাস। এই যে তুমি ঠান্ডার ভিতরে এই যে ভিজা কাপড়, এই সালোয়ারটাও ছিঁড়া, পায়ে জুতা নাই, তোমার কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে? হয় না? এখানে যতগুলো বাচ্চা আছে সবচেয়ে মানে ওরাই মনে আর্থিক ভাবে দুর্বল। দুর্বল। তো তোমার নাম কি বলছিলা? নাইমা। দেখেন আমি এই রোডটা দিয়ে যাচ্ছিলাম, বৃষ্টি পড়তেছে। তো এই বাচ্চাটা গরু চড়ায়, ওর বাবা হলো প্রতিবন্ধী। মানে আর্থিক ভাবে তারা এত দুর্বল। তারা 4 বোন, একটা ভাই। তোমার বয়স কত মনে? 8 বছর। ওর বয়স হলো 8 বছর। তো শীতে কিন্তু কাঁপতেছে সে, কারণ আজকে সারাদিনই বৃষ্টিতে, আবহাওয়া খারাপ। একটা ছাতের মধ্যে বসেছিল। আমার হঠাৎ দৃষ্টি গেল। এখন শুনো, তোমার বাবাকে কোথায় গেলে পাবো? ভাই আপনি একটু এদিকে আসেন, মানে বাড়িতে গেলে পাওয়া যাবে। ওদের বাড়ি এইখানে। এদিকে আসো মানে, দেখি। এদিকে আসো একটু, তোমার ওর গরুগুলো একটু খেয়াল রাখো। মানে ওর বাবা মানে কি বয়স হয়েছে? তেমন বয়স হয় না আমাদের মতো। আপনাদের মতো? আপনিও কি এখানে থাকেন? এরা আপনারও গরু আছে? তো আমার আসলে ওর দিকে তাকে খুব মায়া লাগতেছে। ও আপনি পর্যন্ত শীতে কাঁপতেছেন, মানে বৃষ্টিটা আসলে ঠান্ডা, বাতাসও বেশি। হ্যাঁ, ওরও হয়তো কষ্ট হচ্ছে। তো আমি চিন্তা করছি যে শুনো, আমি তোমাকে কিছু টাকা দিব, তুমি নিয়ে কাকে দিবা? বলো কাকে দিবা? বাবাকে ওষুধ কিনে খাওয়ানো। দেখেন ওর হাতগুলা পুরো কেমন হয়ে গেছে পানিতে, এবং কাচ্ছে দেখেন ওর পা গুলা পানিতে পুরো সাদা। এই যে শীতে মানে পা গুলা যে কি কি কেমন হয়ে গেছে, মানে খুবই মানে একটা কেমন অবস্থা। তো আমি আর খুবই খারাপ লাগলো যে এরকম একটা ছোট বাচ্চা, সে এই বয়সে রাখালের কাজ করে। হ্যাঁ, বাচ্চার গরু রাখাল, 4টা গরু সে রাখে। শোনো মা, এদিকে তাকাও, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। এই টাকাটা, ওহো হাতগুলা কত ঠান্ডা দেখি। ও, এটা পুরো কাঁপতেছে, লাঠিও আছে হাতে। এই যে দেখেন এই হাতগুলা কত কচি কচি হাত, পুরো ঠান্ডা, মানে বটে গেছে হাতগুলা। আবার এখানে মানে খেয়েও গেছে এই যে হাতের ভিতরে। এটা মাকে নিয়ে দিবা, বুঝছো? মাকে নিয়ে বলবা, বুঝছো? না আমার একটা আংটি দিছে। হ্যাঁ,
আন্টির বাড়ি অনেক দূরে, বান্দরবন থেকে আসছিল, বুঝছো? এটা বলিও, হ্যাঁ? হারাই ফেলিও না মনি। দেখেন ভাই, টাকাটা যেন হারায় না, মুঠে রাখো, মুঠে রাখো। এটা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ? থাকো ভালো, হ্যাঁ? ঠিক আছে, পড়াশোনা করো, ঠিক সব ঠিক হয়ে যাবে। অনেক মানে আমিও ভিজা, তুমিও ভিজা, আমার কষ্ট হচ্ছে তোমাকে দেখে, যে কত ছোট্ট। তুমি পড়াশোনা করো, কিসে করো? ক্লাস 3-তে? ও ঠিক আছে মা, ভালো থাকিও, হ্যাঁ? ঠিক আছে মা, হ্যাঁ ভালো থাকো। আসসালামু আলাইকুম। এদিকে আসো, তোমরা টাকা দিচ্ছি।